হ্যাঁ, বৈধভাবে যে কাজগুলো আছে এই কাজগুলো করে শেষ করতে পারতেন না। তো আপনার অবৈধ কাজে যাওয়া লাগে কী জন্য? এই দুনিয়াটা কয়দিনের, সবাইকে তো মরতে হবে। তা আপনি যে অবৈধ কাজ করবেন ৬০-৭০ বছর হায়াতে জিন্দগিতে, পরবর্তীতে আপনার এটার হিসাব দিবেন কিভাবে? আপনার হিসাব দিতে পারতেন না। তখন তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তে যে কাজটা মোটামুটি জায়েজ আছে, আমি এই ধরনের কাজটা করি যে না, দেখা গেছে যে এটা 50%-50%-এর উপরে জায়েজ আছে, 100%-এর ভিতরে 50% না, 50%-এর উপরে জায়েজ আছে, 60%, 70% অথবা 80%, 90% এরকম জায়েজ আছে। সেই ক্ষেত্রে আমি এটা করি, বশীকরণ। আমি যেটা করি সত্য, এটা আমি বললাম। আর যেটা দেখে গেছে না এটা 100% না জায়েজ, এই ধরনের কাজে আমি যাই না। তো বশীকরণ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। হুজুর, আমার কাছেও দুইটা বই আছে, একটা হচ্ছে সোলেমানি আর একটা হচ্ছে লজ্জত। জি। কি জানি নাম করছিলাম না, এই দুইটা বই আছে আমার কাছে। তো এই বইগুলা তাহলে কি সবই কুফরি? না না, সবগুলা কুফরি না। এই যে সুলেমানি যেটা আছে অথবা লজ্জাতুন নেসা যেটা আছে, এটার মধ্যে খারাপ লজ্জাতুন নেসা আছে, অথবা কতগুলা সুলেমানি যেগুলা কি আসল সুলেমানি না, এগুলো নকল। খালি সুলেমান যে নামটা ওইটাই ঠিক, বাকিগুলো কি নকল, সবগুলা নকল ঢুকাইয়া দিছে, কতগুলা খারাপ লোক আছে। তো এইগুলা ব্যবহার করা যায় না। যেটা শরীয়ত সম্মত সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, আর যেটা শরীয়তের বাইরে চলে গেছে এটা দিয়ে আপনার ব্যবহার করার কোনো দরকার নাই। আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কি সদা সর্বদাই বিরাজমান, হাজির নাজির, তিনি সব কিছুই দেখেন। আপনার অন্তরে মনের ভিতরে কি আছে না আছে আমি কইতে পারবো না, আরেকজন কইতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা কি ঠিকই কইতে পারবো। এই যারা খারাপ কাজ করে তাদের রুহানিয়াত শক্তি কমে যায়, তারা এই তদবির লাইনে টিকতে পারে না। এই জন্য আপনারা ভালো কাজ করবেন, আপনার রুহানিয়াত ভরপুর থাকবে। আর খারাপ কাজ করলে এই খারাপ কাজের মাধ্যমে যা কিছু অর্জন করবেন এগুলো থাকবে না, একসময় না একসময় কি ধ্বংস হয়ে যাবে। আর আপনারা যে কিতাবাদির কথা বলতেছেন, এখানে কিতাবাদির মধ্যে বিভিন্ন নকশা আছে। হ্যাঁ, তো এই নকশাগুলোর মধ্যে আপনারা দেখবেন যেগুলো জায়েজ নকশা আছে এগুলো দিয়ে কাজ করবেন, অথবা বিভিন্ন তদবির দেওয়া আছে যেগুলো তদবির কি জায়েজ, এগুলো দিয়ে করবেন। এবং প্রত্যেকটা সূরারই পিছনে কি একটা করে নকশা আছে। হ্যাঁ, যেমন সূরা ফাতিহার নকশা, সূরা ইখলাসের নকশা, সূরা ফালাক নাসের নকশা, এগুলো দিয়ে কাজ করবেন, সমস্যা নাই, এগুলো ভালো। কিন্তু অন্যান্য যে নকশাগুলো আছে, যেমন ধরেন যে কতগুলা নকশা আছে যে বিচ্ছেদের নকশা, হ্যাঁ, অথবা কি কাউরে কি চালানি নকশা, যেমন জিন চালানের নকশা আছে, অথবা কি আপনি অবৈধ সম্পর্ক, অবৈধ বশীকরণের যে কিছু নকশা আছে, খারাপ কাজ করে যে বশীকরণগুলো করা, এ ধরনের নকশা আছে। এইগুলো কি হরফ দিয়ে লিখে তুইছে, কিন্তু এগুলা ব্যবহার করবেন না, কারণ কাজটাই অবৈধ। এখানে যে কোনো নকশায় ব্যবহার করুক হোক না কেন, কাজটাই অবৈধ। এখানে যদি আয়াতুল কুরসির নকশা ব্যবহার করে তো এরপরেও আপনি এটা করতে যাবেন না, কেন? কাজটাই তো অবৈধ। কোনটা অবৈধ আর কোনটা বৈধ তো আপনি ভালো করে বুঝবেন। তো যেটা অবৈধ কাজ এটার মধ্যে যে কোনো নকশা দিয়ে থাক, যদি সূরা ফাতিহাও লিখে রাখে, এরপর আপনি এটা দিয়ে করতে যান না, ঠিক লাগে? এটা অবৈধ কাজ। আর যেটা বৈধ কাজ এটার মধ্যে দেখবেন যে বৈধ কিছু দিয়ে করা আছে। যেটা অবৈধ কাজ এটার মধ্যে দেখবেন যে সূরা ফাতিহা জীবনও দেওয়া হবে না, অবৈধ কিছুই দেওয়া হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে জাদুর লাঠি, জাদুর কারামতি লাঠি হাসিল করার যে বিদ্যা, এই বিদ্যা নিয়ে আলোচনা করব। জাদুর কারামতি লাঠি হাসিল করার বিদ্যা। তো আপনারা কারামত, বিভিন্ন কারামত থাকে, যেমন যুগে যুগে কি আসছে কারামত। যেমন আমাদের সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, তিনি তক্তাই সইরা বেড়াইতেন। হ্যাঁ, এরপরে মুসা আলাইহিস সালাম ছিলেন, যাকে কি আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠি কি আল্লাহ তাআলা কুদরতিভাবে তাড়ি দিয়েছিলেন। এই লাঠি দিয়ে কি যত প্রকার জাদু করা ছিল সব জাদুকরদেরকে জব্দ করা হয়েছিল। তো এইভাবে বিভিন্ন লাঠি আছে, যে লাঠিগুলো দিয়ে কি বিভিন্ন কাজ করা যায়। তো জাদুর লাঠি যেটা, জাদুর লাঠি এই জন্য নাম দেওয়া হয়েছে, কেন নাম দেওয়া হয়েছে কে বলতে পারবেন?
কেন জাদুর লাঠি নামটা হয়েছে বলতে পারবেন? কেন জাদুর লাঠি নামটা দেওয়া হয়েছে? এটা জাদুর লাঠি নাম না দিয়ে অন্য নামও তো দেওয়া যাইতো। কতগুলা কাজ আছে যে কাজগুলা কি মুহূর্তের মধ্যে হয়ে যায়। কতগুলা কাজ আছে কি যে কাজগুলা কি মুহূর্তের মধ্যে হয়ে যায়, যেগুলা কি আশ্চর্যজনক। হ্যাঁ, এই কাজটা হয়ে গেছে, এটা বিশ্বাসযোগ্যই না। কিভাবে হইল? এটা তো একটা আধ্যাত্মিক বিষয়, অথবা কি এটা তো একটা আধ্যাত্মিক একটা পাওয়ারফুল বিদ্যা, অথবা কি এই কাজটা তো আল্লাহ ওলা লোক ছাড়া সম্ভব না। এই যে কাজগুলা হয়, এই জাদুর লাঠিতে এরকম কিছু খারামত থাকে। এই খারামতটা হাসিল করা লাগে। যারা হাসিল করতে পারে তারা এই লাঠি দিয়ে কাজ করতে পারে। তো দেখবেন যে জাদুর লাঠি বিভিন্নভাবে মানুষ হাসিল করে। কিভাবে হাসিল করে? একটা হচ্ছে জাদুর মাধ্যমে, আরেকটা হচ্ছে আমলের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি সাধনের মাধ্যমে। তো কেউ আমলের মাধ্যমে সাধন করে, কেউ জাদুর মাধ্যমে সাধন করে, কেউ খারাপ কাজ করে সাধন করে। তো দেখবেন যে কেউ বাঁশ কাইটে আনে বাজার থেকে। বাজার যেদিন যাবে অমাবস্যার রাতে আগের দিন যাবে, যা বলবে বাস আমি তো তোমারে অমাবস্যার দিন নিতে আসবো। বাসেরে যায় এই কথা কইতে হইব। কইয়া এক লুডা পানি অথবা এক বদনা পানি ওই বাসে গোড়ায় ডাইলে দিয়ে আসতে হইব। বাসটা কী লাগবো? 3 হাত লম্বা লাগবো এবং 21টা গিরো লাগবো। যে বাসে কি একটু পরে পরে গিরো আছে, এবং বাসটা যাতে একটু মজবুত হয় এরকম বাস নিতে হইব। পরবর্তী এখানে কি করব? যারা অবৈধভাবে করে, আমি এই নিয়মটা বলতেছি, আগরবাতি ধরাই দিব। ধরাই দিয়া কেউ আছে এন শেষ দাও করে, কেউ মন্ত্র পড়ে, পরবর্তীতে কি করে চলে আসে। এরপরে অমাবস্যার দিন যায় রাতের বেলা কি করে ওখানে যায়, যায় পরবর্তীতে চুপি চাপি কি করে একটা মন্ত্র পড়ে অথবা একটা এসএম পড়ে পুইরা এই যে বাসটা আছে বাসটারে জাগ্রত কইরা পরবর্তীতে 3 কুবে কাটতে হইব। 3 কুবের বেশি কূপ দেওয়া যাবে না, 3টার বেশি কূপ দেওয়া যাবে না, 3 কুবে খাইতে লাইতে হইব। কাটার পরে পিছনের দিকে তাকানো যাবে না, ডাইরেক্ট এটা নিয়ে বাসায় চলে আইব। আবার পরবর্তীতে এটা আরও নিয়ম আছে, যে কোনো একটা অন্ধকার ঘরে রাখতে হবে 7 দিন। রাইকিয়া পরবর্তীতে এটারে 7 দিন পরে একটা নিয়ম আছে, এই নিয়মটা পালন করার পরে আমি যদি সব কিছু কয়ে দিই তাইলে এমন লোক আছে যে এই লোক যায় আবার এই কাম করা শুরু করে দিব। এই জন্য সব কইতেছে না, কিছু নিয়ম আছে, নিয়ম মতো কাজটা কইরা পরবর্তীতে এটা একটা অন্ধকার ঘরে রাখতে হইব। রাইকা 7 দিন পরে এই লাঠিটারে আবার বার করতে হইব। তে নিয়মটা হচ্ছে কিছু শয়তানি কাজ, এই শয়তানি কাজটা কইরা অন্ধকার ঘরে রাখা লাগে, যে ঘরে কি কোনো মানুষ যায় না। পরবর্তী লাঠিটা ওই ঘর থেকে আবার বাইর করে আনবো 7 দিন পরে। আইন দেয় পরবর্তীতে এটা আবার জাগ্রত করব, জাগ্রত করে পরবর্তীতে এটা দিয়ে কাজ করব। তো এই ঘরও যখন রাখবো তখন এটার ভিতরে কিছু শয়তান যাইব, যে প্রবেশ করব। কথা বুঝছেন? শয়তান যায় কি করবো, এই লাঠিতে প্রবেশ করব। প্রবেশ করলে তখন তো এই যে শয়তানের ভাবেই যত প্রকার কাজ আসে সব করব। তা আমি এইভাবে বিদ্যা দিতেছিলাম, আমি যেটা দিতেছি লাঠির মাধ্যমে কারামত হাসিল বিদ্যা। এই বিদ্যাটা আপনারা জায়েজভাবে করতে হবে, না জায়েজভাবে করলে হবে না। আপনারা যে কোনো একটা লাঠি জোগাড় করবেন, কোনো সাধন করতে হবে না, বাজার থেকে যায় রাইতের বেলা খাইতে আনতে হইব না, এই ধরনের কোনো নিয়মকানুন নাই। আপনারা যে কোনো মিউট করে দেন, শব্দ কার কাছ থেকে শব্দ যায়? মিউট করেন, নিজ দায়িত্বে মিউট করেন। হ্যাঁ, আমি বলি শোনেন, আপনারা যে কোনো একটা লাঠি কী করবেন, জোগাড় করবেন। লাঠিটা আপনারা শব্দ হচ্ছে কেন ভাই? শব্দ হইলে তো আর কথা ক্লাসটা করাইলে সবাই বুঝতে পারবে না। শব্দ ঠিক আছে ওস্তাদ, এখন বলেন। হ্যাঁ, আপনারা যে কোনো একটা লাঠি জোগাড় করবেন। এটা বাঁশের হইলে হবে, কাঠের হইলে হবে, অথবা কি গাছের ডালের হইলে হবে, অথবা কি অনেক সময় দেখবেন যে কি এরকম বাজারে কিছু লাঠি কিনতে পাওয়া যায়, যেগুলা কি
দেখবেন যে তারা কি বিভিন্নভাবে এই লাঠিগুলা তৈরি করে থাকে, তামা দিয়ে বানায়, লোহা দিয়ে বানায়। তো এই ধরনের যে কোনো একটা লাঠি আপনি জোগাড় করবেন 3 হাত অথবা 3 হাতের চেয়ে একটু বড় হয়ে যায়, ছোটো দরকার নাই। 3 হাত, 2.5 হাত অথবা 3 হাত অথবা কি 3 হাতের চেয়ে যাতে একটু বড় হয় এরকম একটা লাঠি জোগাড় করবেন। লাঠিটা অবশ্যই সোজা হইলে ভালো হয়। এরকম একটা লাঠি জোগাড় করবেন। জোগাড় করার পরে আপনারা এই লাঠি দিয়ে কাজ করতে হইব। কী কাজ করতে হইব? যে লাঠিটা জোগাড় করবেন এই লাঠিটা দিয়ে কাজ করার নিয়মটা হচ্ছে যে কোনো শনিবার আপনারা কি করবেন, লাঠি দিয়ে কাজ করার পূর্বে যে কোনো শনিবার আপনারা রোজা রাখবেন। রোজা রাখার পরে সকালে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 6 ঘন্টা পরে এই লাঠিতে আপনাদের খোদাই করে লিখতে হবে। 2টা আয়াত আছে। তো আয়াতটা হচ্ছে গুপ্ত, এগুলা বলে না কেউ, আমি বলে দিতেছি। আপনারা সূরা আলে ইমরানের 11 এবং 111 এবং 112 এই 2টা আয়াত এই লাঠিতে খোদাই করে লিখতে হবে। তো লাঠিতে যদি আপনারা এই 2টা আয়াত খোদাই করে লেখেন সেই ক্ষেত্রে লাঠিটা একটু সামান্য মোটাই হইতে হইব, যাতে কি আপনার হরফগুলো লিখতে সুবিধা হয়। তো আমি এটা বলে দিতেছি কীভাবে লিখবেন আপনারা লাঠিতে খোদাই করে। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় কি কাঁসার বাটি পাওয়া যায় অথবা পিতলের বাটি পাওয়া যায় অথবা এরকম কিছু বাটি পাওয়া যায় যে বাটিগুলোতে কি সূরা ইয়াসিন লেখা আছে, সূরা ফালাক নাসের লেখা আছে অথবা বিভিন্ন নকশা লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে। এটার মধ্যে কীভাবে লেখা হয়েছে? খোদাই করে কিন্তু লেখা হয়েছে। তা আপনারা যদি নিজেরা লিখতে না পারেন তো এই কাজগুলো যারা করে, যারা এভাবে খোদাই করে লিখে তারা কিন্তু পারদর্শী, কারণ এই কাজটা তারা সবসময় করে বেড়ায়। তাদের কাছে লাঠিটা নিয়ে যাবেন, যাইয়া তারাই বলবেন যে ভাই এই যে 2টা আয়াত, এই 2টা আয়াত এখানে সুন্দরভাবে এই লাঠিতে লিখে দেব। তাইলে তারা ওই 2টা আয়াত ওই লাঠিতে সুন্দরভাবে লিখে দেব। আপনি লিখলে হয়তো আপনি লিখতেও পারেন, আবার কি লেখাটা নাও হইতে পারে, কিন্তু তারা ঠিকই সুন্দরভাবে এই লাঠিতে 2টা আয়াত লিখে দিতে পারবো। তো তাদের কাছ থেকে ওই লাঠিতে 2টা আয়াত সুন্দরভাবে লেখা নিয়ে আসবেন। এরপরে কি করবেন, এই লাঠিটা গোলাপ জলের পানি দিয়ে ধুইবেন, 3 বার ধুইবেন। ধোয়ার পরে এটাতে আতর ব্যবহার করবেন। আতর ব্যবহার করার পরবর্তীতে করণীয় কি? পরবর্তীতে করণীয় হচ্ছে এই লাঠি আপনাকে জাগ্রত করতে হবে। এই লাঠিতে এরকম কিছু শক্তি আছে যে শক্তিগুলো কি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হবে। হ্যাঁ, যখন এই আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হবে তখন 1000 লোক যে কাজ করতে পারবে, 1000 লোক মিলে যে কাজ করতে পারবে, আপনি এই একটা লাঠি দিয়ে আপনি একাই এই কাজ করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, এই লাঠিটা পরবর্তীতে ব্যবহারের নিয়ম, জাগ্রত করার নিয়ম হচ্ছে আপনারা কি করবেন, এশার নামাজের পরে আপনারা এই লাঠিটা নেবেন। লাঠিটা নিয়ে এই লাঠির যাতে শক্তি বাড়ে এবং এই লাঠির পিছনে যাতে প্রহরী আসে সেই নিয়তে, যাতে আপনি যে কোনো ভালো কর্ম আপনি করতে পারেন, এই ধরনের আপনাকে কী করতে হবে, নিয়ত করতে হবে। নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হ্যাঁ, বিশেষ করে আপনি এভাবে নিয়ত করতে পারেন, ওসিলা তালাশ করতে পারেন যে হযরত মুসা আলাইহিস সালাম বড় হুজুর ওনাকে যেভাবে আল্লাহ লাঠিতে কারামত দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, লাঠি দিয়ে যে কোনো কর্ম আপনার আদেশে, আপনার হুকুমে, আপনার সাহায্যে যে কোনো কি ভালো কর্ম করতে পারত, খারাপ দমন করতে পারতো, ধ্বংস করতে পারতো, আমিও কি করতে চাইতেছি, এই ধরনের হুজুরের উসিলা করে এই লাঠির মাধ্যমে কি যে কোনো ভালো কর্ম করতে চায়। বিশেষ করে এই লাঠি দিয়ে আপনারা যে কোনো জিন, জাদুর রোগী, যে কোনো কুফরি সমস্যা, বানের সমস্যা, আলগার সমস্যা, চালানির সমস্যা, এগুলো দমন করতে পারবেন। তবে জাদুকরকে ওই লাঠি দিয়ে শাস্তি দিতে পারবেন। তো এই লাঠিটা আপনাকে এভাবে নিয়ত করার পরে আপনারা কি করবেন, এই যে 2টা আয়াত আছে সূরা আলে ইমরানের, এই 2টা আয়াতে আপনাকে পড়তে হবে। এই 2টা আয়াত পড়ে কি করতে হবে, ফু দিতে হবে। তা আপনারা কতবার পড়বেন? 2টা আয়াত প্রতিদিন আপনাদের পড়ার নিয়ম হচ্ছে আপনারা 113 বার পড়বেন। 113 বার এই 2টা আয়াত পড়া কী করবেন, এই লাঠিতে ফু দিবেন। তো শুরুতে 3 বার তাওবা করে নেবেন, যে কোনো আমলের শুরুতে 3 বার তাওবা করতে হয় এবং 11 বার দরুদ পড়তে হয়। দরুদ পড়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হ্যাঁ, আমি যেভাবে বললাম হযরত মুসা আলাইহিস সালামের কথা অবশ্যই উল্লেখ করবেন। উল্লেখ করে
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। সাহায্য চেয়ে কী করবেন, ওই যে 2টা আয়াত আছে, ওই 2টা আয়াত 113 বার পড়বেন। পড়ার পরে আবার পুনরায় দূরত পড়বেন সংক্ষিপ্ত আকারে 11 বার। পড়ার পরে কী করবেন, এই লাঠিতে ফু দিবেন। ফু যখন দিবেন অবশ্যই নিয়ত থাকবে, এই ধরনের নিয়ত থাকবে। নিয়ত রাখে কী করবেন, আপনি ফু দিবেন। আরেক কথা হচ্ছে, এই লাঠিতে আরেকভাবে কী হবে, শক্তি বৃদ্ধি হবে। এই লাঠি যাতে জাগ্রত হয়, লাঠি যাতে ধৈর্য শক্তি বৃদ্ধি হয়, লাঠি দিয়ে যাতে লাঠির পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রহরী আসে, লাঠি দিয়ে যাতে আপনি আপনার শত্রু অথবা কি যে কোনো অপশক্তি দমন করতে পারেন, ধ্বংস করতে পারেন। এই জন্য কী করবেন, কিছু দান সদকা করবেন। এই নিয়ত কইরা লাঠির কথাটা উল্লেখ করে কী করবেন, কিছু দান সদকা করবেন। তো ইনশাআল্লাহ দেখবেন যে লাঠি জাগ্রত হবে। এই লাঠি দিয়ে আপনি কর্ম করতে পারবেন, ভালো কর্ম করতে পারবেন, খারাপ যারা আছে তাদেরকে দমন করতে পারবেন। তবে আমলটা করতে হবে, 1 চিল্লা দিতে হবে। 41 দিন আপনারা আমলটা করবেন। আমলটা করার পরে আপনারা আমার ফোন দিবেন অথবা মেসেজ দিবেন। মেসেজ দিয়ে জানাবেন যে আপনারা কী করছেন, আমলটা করছেন, আমলটা কতটুকু সহি শুদ্ধ হয়েছে, আমলটা কার হয়েছে না হয়েছে। আমি কিন্তু ইনশাআল্লাহ আমি দেখলে বলতে পারবো কার আমলটা হয়েছে না হয়েছে, আমি বলতে পারবো। আল্লাহ আমার তৌফিক দিয়েছে। তো আমি আমলটা দেখবো, যারটা পরিপূর্ণভাবে হয়েছে তাকে আমি ইজাজত দিব, পরবর্তীতে আপনারা কাজ করতে পারবেন। আর আপনি আমল করলেন না, কিছু না, আপনি ইজাজত চাইবেন, আপনার আমি 1000 বার ইজাজত দিব, কোনো কাজ হইতো না। কথা আপনারা বুঝছেন না বুঝেন নাই? জি হুজুর। হযরত সুলাইমান আলাইহিস সালাম অথবা কি এখানে যে কথাটা বললাম, মুসা আলাইহিস সালাম যে লাঠি ব্যবহার করছেন, এই লাঠিতেও কি একটা খোদাই করা একটা আয়াত ছিল, যে আয়াতটাকে কি বলা হয়, ইসমে আজম। একটা ইসমে আজম ছিল। এটা কি, এই ইসমে আজমের বলেই, এই ইসমে আজমের গুণেই শক্তিতে আল্লাহ তাআলা কী করছেন, ওনারে এই ক্ষমতাটা দিয়েছেন। তো এই জন্য আমরা যে আয়াতগুলো ব্যবহার করব সূরা আলে ইমরানের, এই আয়াত 2টা পাওয়ারফুল। আপনারা দেখবেন আয়াতের অর্থ দেখবেন, দেখে পরবর্তীতে এটা বিশ্বাসের সহিত আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনারা যদি এটা না পারেন, আপনারা এই লাঠিতে কি করবেন, আল্লাহর পবিত্র ইসমে আজম যেগুলো আছে এগুলা খোদাই করবেন। এই আয়াত যারা করতে পারেন না, আপনারা যে কোনো ইসমে আজম খোদাই করবেন। বিশেষ করে যেটা শক্তিশালী পাওয়ারফুল ইসমে আজম আছে, এইটা আপনারা কী করবেন, খোদাই করবেন। যে কোনো একটা ইসমে আজম খোদাই করে নেবেন, কোনো নাই, মার্কা নাই যে এটাই করা লাগবে। আপনার কাছে যে ইসমে আজমটা পড়লে কাজ হয়, যেটা পড়লে কি আপনার কাছে ভালো লাগে, অথবা আপনি যে ইসমে আজমটা কর্ম করেন, এই ইসমে আজমটা ওই লাঠিতে খোদাই করবেন। খোদাই করার পরে গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন, আতর লাগাবেন, এবং এই লাঠি দিয়ে কোনো অপবিত্র জায়গায় রাখবেন না। লাঠিটা আপনার সাথে সবসময় রাখবেন। হ্যাঁ, এবং এটা সবসময় আতর খুশবু মাইখে রাখবেন, ঘ্রাম জাতীয় কিছু মাইখে রাখবেন, এবং আল্লাহ শক্তি চাইবেন, আল্লাহ তাআলা যাতে এটার পিছনে শক্তি নিযুক্ত করে দেয়। 1000 লোক মিলে যে কর্ম করতে পারে, আপনি একটা লাঠি দিয়ে একাই এই কর্ম করতে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিবে, ক্ষমতা দেবে। বুঝছেন? আপনারা কথা বুঝছেন না বুঝতে সমস্যা হয়েছে? বুঝছি, কিন্তু ইসমে আজমের কোনো আমল করতে হইব? ইসমে আজমের তো অবশ্যই আমল করতে হবে। যে ইসমে আজমটা এখানে খোদাই করবেন, এই ইসমে আজমটারই কি 1 চিল্লা আদায় করতে হবে, 113 বার পইরা। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। যে ইসমে আজমটা পড়বেন, কারণ এখানে বইলে দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের 111 এবং 112 নম্বর আয়াত যদি খোদাই করেন, তাহলে এই 2টা আয়াতে কি পড়তে হবে। তদ্রূপ আপনারা যে কোনো ইসমে আজম এটাতে খোদাই করবেন। ছোটো ইসমে আজমও আছে, বড় ইসমে আজম আছে, যেমন হাইয়ু কুইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, হ্যাঁ, অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাও একটা ইসমে আজম। তা আপনারা যে কোনো একটা ইসমে আজম এটাতে কী করবেন, খোদাই করবেন। খোদাই করার পরে আপনারা এই ইসমে আজমটার জাকাত আদায় করবেন। জাকাত আদায় শেষে আপনারা আমরা জানাইবেন, আমি আপনাদের ইজাজত দিব। কতটুকু কাজটা হয়েছে না হয়েছে আমি দেখব, দেখে পরবর্তী ইজাজত দিব। আপনারা কি করতে পারবেন এই লাঠিতে, আমি বলে দিতেছি। জিনের রোগী যদি আপনারা হাজির করতে চান, জিনের রোগী বসাবেন, উজু কইরা বসানোর পরে এই লাঠিটা শুধুমাত্র কপালের দিকে ধরবেন, ধইরা আপনি শুধু ঢাক দিবেন। হ্যাঁ, রোগীর সাথে যারা আছে তাদেরকে বলবেন অতি দ্রুত হাজির হওয়ার জন্য, ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। লাঠিটা খালি ধরে রাখবেন,
কিছুই করা লাগবে না, কোনো আয়াতও পড়া লাগবে না, অথবা যে ইসমে আজমটা দিয়ে আপনি জাকাতটা আদায় করছেন এই ইসমে আজমটা 3 বার করে ফু দিবেন, হ্যাঁ মুহূর্তের মধ্যে এসে হাজির হবে। লাঠির পিছনে যারা নিযুক্ত থাকবে তারাই হাজির করবে ইনশাআল্লাহ। আপনি এইটা বলা লাগবে না যে লাঠি, অনেকেই আছে যে এভাবে বলে যে লাঠি তোর কারামত দেখা, তো এইভাবে কিছু বলার নাই। আপনি যে ধরছেন এভাবে সবার সামনে বলতে হবে না, কারণ এরকম কিছু কথাবার্তা আছে যেগুলো বললে কি মানুষ হাসাহাসি করে, বলার দরকার না। আপনার যেটা বলার আপনি মনে মনে বুঝে নেবেন, সবাই শোনায় বলার দরকার নাই, কারণ শোনায় বললেও আল্লাহ তাআলা শুনে, না শোনায় বললেও কি আল্লাহ তাআলা শুনে। শোনায় বললেও আল্লাহ সাহায্য করে, না শোনায় বললেও আল্লাহ সাহায্য করে। যেমন আমরা নামাজ পড়ি, কিছু কিছু ওয়াক্তের নামাজ আছে, যেমন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আমরা কি করি আয়াতগুলা উচ্চস্বরে তেলাওয়াত করে নামাজগুলা পড়ি। হ্যাঁ, বিশেষ করে যারা জামাতে নামাজ পড়ি সেই ক্ষেত্রে। আর অনেক আছে যে যেমন আসরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, এই নামাজগুলো আমরা কি করি না, আমরা আয়াতগুলো উচ্চস্বরে পড়ি না, মনে মনে পড়ি। তো মনে মনে পড়লেও তো আল্লাহ তাআলা কী করে, কবুল করে। তো এই জন্য এটাই আপনারা যখন নিয়ত করবেন, আপনার যে কাজটার লাঠিরে কি হুকুম দিবেন না দিবেন এটা আপনি নিয়ত করে নেবেন মনে মনে, কাউরে শোনানোর দরকার নাই। কারণ গুপ্ত কিছু কাজ আছে যেগুলো কি কাউরে শোনায় না, এগুলো শোনাইতে যাবেন না। এরপরও যদি আপনারা এই বিষয়ে জানতে চান, পরবর্তীতে আমি আপনাদের বুঝাই দিব। আয়াত দুইটা দিচ্ছি, দেখো ঠিক আছে কিনা।